গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন সকাল 7:30। তো আমাকে দেখে বুঝতেই পারছেন খুব ঠান্ডা পড়েছে, একদম কম্বলের মতন চাদর গায়ে দিয়ে বসে রয়েছি। আর এই চাদরটা না, এইগুলো খুব মোটা চাদর, হ্যাঁ এইগুলো আমার বিয়েতেই পাওয়া সব। আর এইগুলো সবসময় পরি না, খুব ঠান্ডা পড়লে তখনই পরি। তো যাকে আজকে কিন্তু খুব কনকনে ঠান্ডা পড়েছে, মানে এখান থেকে রান্নাঘর যাব, মাথা ব্যথা পুরো কনকন করছে, জন্য কান ঠান ঢাকা দিয়ে বসে রয়েছি। আর এখন আজকে রান্না করার কিছু নেই, কেননা কালকেই সব রান্নাগুলো করাই আছে, সেগুলোকে গরম করব। আর ভাত বসিয়েছি, এখন ভাত হচ্ছে। আর সেই ফাঁকে আমার এখানে সব বিছনাপত্র, এই যে বিছনাপত্র সব তোলা হয়ে গেছে, কেন এখন গেছে ও গেছে স্কুলে দিতে গেছে। তো সেই ফাঁকে আমি ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। অ্যাকচুয়ালি এখন কয়দিন যাবত ধরে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারছি না। আসলে কন্টিনিউ করতে পারছি না কেন, ভিডিও ঠিকঠাক মতন করতে পারছি না, আর এডিটটাই তো করতে পারছি না। এটি একটা মেন সমস্যা, এডিটটা একদমই করার টাইমটাই পাচ্ছি না। যখন করার টাইম, মানে আমি আগে রাত্রিবেলা করেই এডিটটা করতাম, তো এখন কি হচ্ছে, রাত্রিবেলা করে না শরীরটা এত টায়ার্ড হয়ে যাচ্ছে না, আর এত ঠান্ডা না, মানে ঘুমিয়ে পড়ছি। আর সারাদিন সকাল থেকে উঠছি, তখনও কিন্তু সকালবেলায় উঠতাম, সবই করতাম, কিন্তু এখন যেন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যাচ্ছি, যার ফলে কি হচ্ছে, আর পাচ্ছি না এডিটটা করতে। মানে এডিট নিয়ে বসলেও না এনার্জি পাচ্ছি না, আর ঘুমিয়ে পড়ছি, আর হচ্ছেও না। যার ফলে অনেক ভিডিও আমার করা রয়েছে, সব পেন্ডিং পড়ে যাচ্ছে। আর ডেলি বেসিসের ভিডিও তো দেখবেন, ডেলি বেসিসে যারা আমরা ভিডিও করি, তারা যদি ডেলি ওটাকে এডিট না করতে পারি না, খুব ওটা কী হয়ে যায়, মিক্স হয়ে যায়, মানে কোনোটার সাথে কোনোটা না তাল মেলানো যায় না, করতে পারছি না। জাগিয়ে তো শুরু করে দিলাম আজকের মতন, এবার কন্টিনিউ করব, মানে আজকের দিনটা কন্টিনিউ করব। আর রোজই চেষ্টা করি কন্টিনিউ করা, কেন বলুন তো, এটাও একটা আমার ভালোবাসার জায়গা। তো চেষ্টা করি রোজই কন্টিনিউ করে একটা না একটা কিছু আপনাদের মানে ডেইলি যেরকম নিয়ে আসবো, কিন্তু না হয়ে উঠছে না, জানি না কেন হয়ে উঠছে না। তো যাক গিয়ে আজকে যখন শুরু করে দিলাম, সারাদিন কি করব না করব সবই শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারাও প্লিজ আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর এখন আজকে রান্না বলতে গেলে, বৃহস্পতিবার যেহেতু, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, কিন্তু না ও বলল কি, এই কালকে যেহেতু মাছ রান্না করা আছে, আর মাছটাই না গরম করে দিতে বললো, কেননা এইবারে না অনেকটাই বাজার করে ফেলেছে, এখনও দুটো মাছ মানে কাঁচা মাছ ফ্রিজে আছে, সেটা রান্না করা হয়নি। আর রবিবার হচ্ছে আমাদের একাদশী, তাই জন্য ও বললো যে মাছগুলো নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে রেখে না বেশি দিন দেখবেন মাছ রেখে খাওয়া না ভালো লাগে না, টেস্ট লাগে না মাছে। তাই বললো যে না, যেটা রান্না করা আছে সেটাই আগে আজকে কমপ্লিট করে নিই, তারপরে না তুমি কালকে আবার করবে। আর আমরা রবিবার তো নিরামিষ খাবোই, তা আজকে দিনটা অন্তত নাই খেলাম আর কি, এরকম ব্যাপার। তো যা গিয়ে আমার তো ভালোই হয়েছে, ঠান্ডার মধ্যে জল ঘাটাঘাটি করতে হচ্ছে না, শুধু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, তাহলেই হবে। এখন যাব ওই বাড়িতে, ঘন্টু বাবাকে স্নান করিয়ে যাব অফিসে। আর কিন্তু বাইরে না প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স আছে। আর এমনিতে বলছো নাকি যে আজকে বৃষ্টি হবে, তো দেখা যাক কি হয়। আর তো বন্ধুরা দেখতে থাকুন। হ্যাঁ, তো এই যে ঘন্টু বাবার কাছে চলে এসেছি, আর ঘন্টু বাবা এখন না বলছে স্নান করবে না, ঘন্টু বাবা ঘুম ঘুম করবে। তো স্নান না করে ঘুম ঘুম করা যায়? ঘন্টু বাবা হাসছে। গুড মর্নিং বলে যাও, বলো গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলো। ও বাবা হাসি মুখ দিচ্ছে ঘন্টু বাবা। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি, আর ড্রেসও করে নিয়েছি ওই বাড়ি যাওয়ার জন্য। আর এখানে ঘন্টু বাবা টিভি দেখছে, দেখাচ্ছি দাঁড়ান। তো এই যে ঘন্টু বাবা কি দেখছে? ঘন্টু বাবা দেখছে হচ্ছে টিভি প্রোগ্রাম ঘন্টু বাবা দেখছে। কি রে, এদিকে আয়, সবাইকে টাটা করে দাও একটু। ও বাবা, আর ওই যে ওই ঘরে মেয়ে পড়ছে, সুস্মিতা এসছে পড়াতে, আর ও ঠক 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 করে যাচ্ছে। এদিকে আসো আসো।
তো এখনো কথা বলার মুডে নেই, অ্যাকচুয়ালি ও সরে যাচ্ছে আর ওই ঘরটা বন্ধ করে দিয়ে সুস্মিতা পড়াচ্ছে, ওই জন্য ও আরো বেশি খটখট খটখট করছে। আর আজকে কিন্তু আমাদের এখানে কিন্তু মানে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ বলতে গেলে ছিটেফোঁটা হচ্ছে, কিন্তু একটু আগে কিন্তু ভালো বৃষ্টি হলো, ঠান্ডাও তেমনি কিন্তু জব্বর পড়েছে। আর এখন ঘরে আছি তো, আর এই যে জানলা দরজা সব বন্ধ, আর আমাদের এই ফ্ল্যাটে না জানলা দরজা বন্ধ থাকলে সোয়েটার পরার কোনো দরকারই লাগে না, মানে এতটাই গরম। জানলাটা খুলে দিলে অবশ্য ঠান্ডা হাওয়াটা আসছে, কিন্তু বন্ধ থাকলে কিচ্ছু লাগে না, একটা মোটা একটুখানি জামা পরে নিলেই যথেষ্ট। তা এখন জামাটা পরে একটু রেডি হয়েই থাকলাম, যাব ওই বাড়িতে তো যাবই, আর সোয়েটার পরে যেতে হবে, কেন বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, একবার যদি ঠান্ডাটা লেগে যায় তাহলে মুশকিলের ব্যাপার। আর আমাদের আবার সোমবার দিনকে আছে বিয়ে বাড়ি আছে, তো হচ্ছে মামা শ্বশুরের ছেলের বিয়ে, তাই জন্য এখন একটু ঠিকঠাক থাকতে হবে, কেন বিয়েটা অ্যাটেন্ড করতেই হবে, নিজের লোক হ্যাঁ বলে কথা। আর একটুখানি রেস্ট নিয়ে নিই আর কি। আর ভিডিও সেরকম কিছু করা নেই যে ছোট ছোট ভিডিও এখন এডিট করব, কোনো রকমই ভিডিও করা নেই, একমাত্র বড় এই আজকের ভিডিওটাই হবে। আর ছোট ছোট যা ভিডিও ছিল সব স্টকে যা ছিল সব ছেড়ে দিয়েছি, এখন একটুখানি বসে নিই, কেন সারাদিন একটুখানি যা ধকল গেছে, মেন্টাল ধকল, সেটাকে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আসছি, যদি সম্ভব হয় এই বাড়িতে ভিডিও করব, নাহলে ডাইরেক্ট ওই বাড়ি থেকে ভিডিওটাকে এন্ড করব। তো বসে একটু টিভি দেখছিলাম, আর টিভি দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখুন এই গানটা যখনই হয় না তখনই ঘন্টু বাবা কিন্তু এরকমভাবে না মন দিয়ে দেখে, আর বুঝতেই পারছেন কোন গানটা, এটা জামাল কদুর গানটা, আর এতটাই মন দিয়ে দেখে। বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, পড়া হয়নি, হোমওয়ার্ক করব। আর এই যে ভাই এখানে বল নিয়ে খেলছে, ওই যে পিং পং বল, ওই তো বল। মামা এখানে কি করছে? এখানে বইগুলো গুছিয়ে দিলাম স্কুলের, আর এই যে কালকে একটা ফর্ম দিয়েছে না, আর্টের ফর্ম দিয়েছে, 26 জানুয়ারি হবে, আর এই যে আরে পড়া দিয়েছে, সেটা পড়াটা দেখছি কি পড়া দিয়ে গেছে সুস্মিতা, আবার ধরবে তো সুস্মিতা, তাই জন্য আর বইগুলো গুছিয়ে দিলাম। এবার বাড়ির হোমওয়ার্ক করে নে চটপট করে, ঠিক আছে? তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠতে ভালো লাগছে না। হ্যাঁ, উঠতে ভালো লাগবে না, তাড়াতাড়ি করে শুয়ে পড়বি। For many days there will be a layer of dust on it. Where did the dust come? তো এই বাড়িতে চলে এসেছি, তো এই বাড়িতে এসে আগে সবার ফার্স্টে বাসনগুলোকে গুছালাম রান্নাঘরের, কেন রান্নাঘরের বাসনগুলো মামুনিটি তো ধুয়ে রেখে দিয়ে যায়, আর ধুয়ে রেখে না এই যে এখানটাতে রেখে যায়, এগুলোকে সব এইখানে এই বাসনের জায়গাতে তুলে রাখলাম, না হলে না ও আবার ওর মধ্যেই আবার ইয়ে করে দেয়, মানে আবার ধোয়া বাসনগুলোকে ওর মধ্যেই রেখে দেয়। আর আজকে সেরকম কিছু তো সকালবেলা করিনি, কেমন হচ্ছে আলোটাতে, সেরকম কিছু করিনি, কেন কালকেরই ছিল সব, তাই জন্য আজকে রান্না হয়নি বলে যেইটুকুনি ছিল সেইটুকুনি ওর সকালবেলা হয়ে গেছে, আর আমিও নিয়ে চলে গেছিলাম। আর এখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবে, তাহলে বলতাম মাছটা ফ্রিজের থেকে বার করে রাখতে, আর এখন মাছটা বার করলে না মাছটা ইয়েও হবে না, মানে পুরো বরফ হয়ে রয়েছে, আর এই ঠান্ডাতে মাছটা গলতে পুরো এখন 9:45 বাজে, মাছ গলবেও না, কিছুই না, বরফ হয়ে থাকবে, ওই জন্য বাইরে থেকেই আর কি খাবার নিয়ে আসছে, ফ্রাইড রাইস আর বললো চিলি চিকেন নিয়ে আসবে। তো সেই ফাঁকে কি করব, আমি এখন একটুখানি বসি, কেননা আজকে সেরকম কিছু নেই, আর কালকে একেবারে তাহলে মাছটা বেশি করে রান্না করে রাখবো, দুবেলারই হয়ে যাবে, রান্না না করলে সকালবেলা রান্না না করলে না এই একটা সমস্যা হয় রাত্রিবেলা। আর এসে না এখন এসে গরমকাল হলে একটা হয়, কেন শীতকাল তো এখন শীতকালে না মাছগুলো গলতে চায় না, মানে বরফে পুরো আটকে থাকে, আর যতক্ষণে আটকে গলবে ততক্ষণে মানে আমাদের খাওয়া হয়ে ঘুম হয়ে যাবে, সেই জন্য যাক গিয়ে তা দেখাচ্ছি কি আনছে, আনুক বলেও দিলাম ওইটাই আনছে, তো আনুক, তারপরে ভিডিওটাকে এন্ড করব। তো আগেই বললাম, তো এটাই হচ্ছে আজকে রাত্রিরের ডিনার, তো এইটা দিয়ে আজকের ভিডিওটাকে আমি এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।